আমার স্বামীর হত্যার বিচার চাই। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার 3টা মাসুম বাচ্চাদের পিতা করা হয়েছে। আমি তাদের সঠিক বিচার চাই। আমি তারা কেন এভাবে হত্যা করলো তাকে বিনা অপরাধে? তারা তাকে ধরে নিয়ে যেতে পারতো। সে অপরাধী হোক, তারা তাকে ধরে নিয়ে যাবে। কেন মেরে ফেলা হলো তাকে? সাথে সাথে কেন মেরে ফেলা হলো? আমাদের ফ্যামিলিতে কোনো সংবাদ দেওয়া হলো না কেন যে আপনার হাজবেন্ডকে এরকম অপরাধী, তাকে আমরা ধরেছি, আপনারা আসেন? কেন তারা আমাদের বাসায় সংবাদ দেওয়া হলো না? তারা পরিকল্পিত ভাবে এভাবে গুম করে দিয়ে তাকে ফোন করেছে। কেউ জানে না, কাউকে জানতেও দেয়নি। তারা কাউকে সংবাদও দিতে দেয়নি আমাদের বাসায়। একটু লোক যে তখন সংবাদ দিয়েছে আমাদের বাসায় যে ডাবলু ভাই এরকম মারা গেছে, হসপিটালে আছে, তখন জানতে পারছি। যদি পোস্টমর্টেম করা না হয় তাহলে কি বোঝা যাবে? সকল যন্ত্রপাতি ইকুইপমেন্ট নিয়ে রেডি হয়ে আছে। আমরা গেলেই উনি ওনার কাজ শুরু করবেন। আমরা যে কোনো একটা ঘটনা ঘটলে এটা একটা প্রক্রিয়া আছে, আমরা আমাদেরকে প্রক্রিয়াটা করার জন্য সুযোগ দেন, আপনাদের কাছে অনুরোধ। আর আপনাদের যেটা দাবি, আপনাদের দাবি সম্পূর্ণভাবে পালন করা হবে। আমরা আপনাদের সাথে একমত। একই সাথে আপনাদের দুঃখের সাথেও আমরা সমবেত হচ্ছি। শামসুজ্জামান ডাবলুর পরিবার কি অবস্থা আছে জানি না, তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা। তার সন্তানাদি, তার বিধবা স্ত্রী, তাদের প্রতি আমাদের সমবেদনা। তার বিধবা স্ত্রী এবং তার সন্তানদের কল্যাণের জন্য যা যা করণীয় আমি আপনাদের সাথে কথা দিচ্ছি, আমি নিজে করব। আমি নিজে তার পরিবারের সাথে কথা বলবো এই আইনি প্রক্রিয়া শেষ করার পরে। আপনারা সবাই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আজকে আমরা এই আইনের আওতায় নিয়ে আসা হবে এবং বিচার ব্যবস্থা করার জন্য চুয়াডাঙ্গা জেলার রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক সাহেব এবং পুলিশ সুপার সাহেব ওনারা ইতিমধ্যে আপনাদের মাঝে বক্তব্য দিয়েছে, আপনাদের মাঝে প্রতিশ্রুতি দিয়েছে। শুধু প্রতিশ্রুতি নাই, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক আমরা 2 জন সার্বক্ষণিক ওনাদের সাথে থাকব যতক্ষণ পর্যন্ত পোস্টমর্টমের রিপোর্ট না হবে, ততক্ষণ পর্যন্ত পোস্টমর্টম যতক্ষণ পর্যন্ত শেষ না হবে। এখানে যাতে কোনো ছলচাতুরি, কোনো নাটক যাতে সৃষ্টি না হয়, আমরা 2 জন জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক দায়িত্ব নিয়ে ওনাদের সাথে থেকে পোস্টমর্টম পর্যন্ত আমরা সাথে থেকে আমরা লাশ এখানে নিয়ে আসব। আপনারা সবাই শান্তভাবে অবস্থান করবেন। যদি যার যেই হোক তার বিরুদ্ধে অভিযোগ থাকলে আমরা লিখিত দিব। এখানে বলে তো হবে না, লিখিত দিব। স্পেসিফিক অভিযোগ থাকলে দিব। ডিসি সাহেব এর আগেও বলেছেন কেউ যদি আইনের বাইরে কোনো কাজ করে উনি অ্যাকশন নেবেন, এবং এটাও বলেছেন আমি যদি কোনো আইনের বিরুদ্ধে কাজ করি আইনের কাছে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে থেকে। সুতরাং এখন এটা সব জানি। বাসের লাঠির বিচারও হচ্ছে, বাসের লাঠির বিচার হচ্ছে। এই জায়গাটা ডিসি সাহেব এসপি সাহেব যাবে, ডেড বডি বুঝে নিয়ে বেরিয়ে যাবে। বাসের লাঠি নিয়ে আমি বলছি এক কথা, আইন মানতে হবে। বাসের লাঠির ভিডিও ডিসি সাহেব, এসপি সাহেব, নির্বাচন কমিশন সব জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। বাসের লাঠির বিচার হবে। আমরা আবারও বলছি, একজন বাসের লাঠির কথা বলবে, তার পরিবর্তে কি আমরা অন্য কথা বলবো? আমরা এটা এখন এই জায়গাটা ফোন করে দেবেন।